হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার কৃপায় আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমাদের ভৌতিক লাইভ স্টেশনের আশা করি যে ঘটনাটি শেয়ার করা হবে সেটি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর তাছাড়াও আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা বা কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি, সেগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম পেয়ে যাবেন। আর যদি আপনারা চান তাহলে আমাদের সাথে আপনারা লাইভেও আড্ডা দিতে পারেন। প্রতি শনি ও মঙ্গলবার ভৌতিক লাইভ স্টেশনে আমরা অতিথিদেরকে আহ্বান করি। আমরা তাদের কাছ থেকে তাদের নিজের মুখে বাস্তব অভিজ্ঞতা শুনি। আপনারা যদি চান তাহলে আপনারাও আমাদের সাথে শনি ও মঙ্গলবার এই দুইটার যে কোনো একটা দিন আমাদের সাথে যুক্ত হয়ে আপনার নিজের মুখে লাইভে আমাদের সাথে আপনাদের সাথে ঘটে যাওয়া যেসব ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো কথা না বাড়িয়ে সোজা স্টোরিতে চলে যাওয়া যাক। শিবপাশা গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, নাম মিহি ইসলাম, আজমেরিগঞ্জ সরকারি কলেজে পড়ত। সে ছিল পরিবারের একমাত্র কন্যা সন্তান। তার বাবা আনোয়ার ইসলাম শিবপাশা থেকে আজমেরিগঞ্জ রুটে অটো চালাতেন এবং তিনি মিহিকে কলেজে নিয়ে আসতেন এবং নিয়ে যেতেন। মিহিদের বাড়ি থেকে মেন রাস্তায় আসতে হলে কিছুটা পথ হেঁটে আসতে হতো এবং সেই পথেই একটি মসজিদ পড়ত। মসজিদের ইমাম প্রায় মিহিকে খেয়াল করতেন। মিহি দেখতে ছিল একদম পরীর মতো। পোশাকেও সে ছিল অত্যন্ত মার্জিত। ইমাম সাহেব মনে মনে মিহিকে বিয়ে করতে চাইতেন, তাই তিনি কয়েকজন মহিলার মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠান। তবে এতে মিহির পরিবারের বিন্দুমাত্র মত ছিল না, কারণ ইমাম সাহেবের বয়স ছিল অনেক বেশি, প্রায় 45 থেকে 50 বছরের মতো। দেখতেও তিনি ছিলেন কালো এবং কিছুটা খাটো। পান খেয়ে দাঁতগুলো ছিল একদম লাল। তাছাড়া তার আরেক স্ত্রীও ছিল। তো মিহিরের বাবা মায়ের স্বপ্ন ছিল মিহি ম্যাজিস্ট্রেট হবে, তাই মিহির বাবা আনোয়ার ইসলাম এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। প্রস্তাব প্রত্যাখ্যানের কিছুদিন পর থেকেই মিহির শরীর খারাপ হতে শুরু করে। শরীরটা কিছুটা শুকিয়ে যায়। সবাই এটাকে স্বাভাবিকই মনে করে, ভাবে হয়তো পড়াশোনার চাপেই এমন হচ্ছে। তাই মিহির মা হরিনা বেগম মেয়েকে রাত জেগে পড়তে বারণ করেন। মিহি প্রায় তার মাকে বলতো যে তার এখন রাত্রিবেলা একা ঘুমোতে ভয় করে। রাতে নাকি তার অনেক কাজে বাজে স্বপ্ন আসে। স্বপ্নে তার মনে হয় তার পিছনে কোনো এক ভয়ঙ্কর প্রাণী তাকে ধরার জন্য ছুটে আসছে, নয়তো মনে হয় সে পানিতে ডুবে যাচ্ছে। তাই তার মা তাকে দোয়া দুরুদ পড়ে ঘুমোতে বলেন এবং ঠিকমতো নামাজ পড়তে বলেন। তবে মিহি কেমন যেন নামাজের প্রতি উদাসীন হয়ে পড়ছিল। দিন দিন মিহির শরীর থেকে যেন লাবণ্যতা হারিয়ে যাচ্ছিল। হরিনা বেগম প্রায় মেয়েকে রোকেয়া গোসল করাতেন। রোকেয়া গোসল মানে গোসলের পানিতে কিছু কোরআনের আয়াত এবং দোয়া দুরুদ পড়ে ফুঁ দিয়ে সেই পানি দ্বারা গোসল করানো। তবে এতে বিশেষ কাজ না হলেও সব স্বাভাবিকই মনে হতো। মসজিদের ইমামকে ডেকে আনলে তিনি মিহিকে দেখে বলেন, তেমন কিছু না, হয়তো নজর লেগেছে, ঠিক হয়ে যাবে। কিন্তু মিহির স্বাস্থ্যের কোনো উন্নতি অবনতি কিছুই ঘটছিল না। কিছুদিন পরে ইমাম সাহেবকে আবার ডাকা হলো। ইমাম সাহেব এবারও বললেন, কোনো খারাপ জিনের নজর লেগেছে, আমি কিছু রিচুয়াল করব। তাই আগামী অমাবস্যার রাতে এই রিচুয়াল করার জন্য 7টা কালো কবুতর আর কিছু মোমবাতি, সাথে একটা মাটির পাত্র লাগবে। আপনারা এসবের জোগান করুন, আমি অমাবস্যার রাতেই সব নিয়ম পালন করব। সে অমাবস্যার রাতে ইমাম সাহেব যথারীতি রিচুয়াল করেন এবং একটি তাবিজ গলায় পরার জন্য দিয়ে যান। কিন্তু এতে ভালো ভালো কিছুই হলো না, বরং অবস্থা আরও খারাপ হতে লাগলো। মিহির মাথার চুল ঝরতে লাগলো, চোখের নিচে কালচে দাগ পড়ল, শরীরের চামড়া কেমন যেন কুঁচকে যেতে লাগলো। আর মিহি প্রায় বলতে শুরু করতো যে তাকে নাকি কেউ ডাকে এবং বলে তার আনুগত্য স্বীকার করতে। মিহি প্রায় রাতে স্বপ্ন দেখত যে তাকে কিছু অদ্ভুত লোক, দেখতে অনেক অনেক লম্বা, কালো আলখাল্লা পরা, তারা মিহিকে ডাকে
এবং লোকগুলো তাকে ধরে নিয়ে আগুনে ফেলে পোড়ায়। তার সারা শরীরে আগুনের তীব্র ঝলসানির জ্বলন হতো। প্রায় মিহির শরীরে কালো কালো দাগ দেখা যেত আর ব্যথা হতো। ডাক্তার দেখেও কোনো লাভ হয়নি। কিছুদিন পর দেখা গেল এক অদ্ভুত জিনিস। মিহির পেট বড় হতে লাগলো। বমি করা, মাথা ঘোরার উপসর্গ দেখা গেল। দেখে মনে হতো মিহি যেন গর্ভবতী। ডাক্তার দেখালে ডাক্তার জানান তেমন কিছু না। তারপর অনেক পরীক্ষাও হয় পেটের, কিন্তু অস্বাভাবিক কিছুই পাওয়া যায় না। ডাক্তার ভেবেছিলেন হয়তো পেটের টিউমার হবে, কিন্তু না, শুধু পেট বড় হওয়া ছাড়া আর কিছু ধরা পড়ল না। যত দিন যেতে লাগলো পেট আরো বড় হতে লাগলো। তবে শরীর যেন কঙ্কাল হয়ে গেছে। দেখলে মনে হতো যেন কোনো কঙ্কালের উপর চামড়া দিয়ে ঢাকা। চুলও প্রায় ঝরে পড়েছে। তবে পেট অস্বাভাবিকভাবে বড়, যেন যমজ সন্তান হবে। গ্রামবাসীরাও তাদের দিকে আর চোখে তাকাতো। আড়ালে মিহিকে নিয়ে সমালোচনা করত যে পেট এত বড় কেন। প্রিয় গৌরব ভাই, বুঝতেই পারছেন যে একটা মেয়ের বিয়ের আগে এমন গর্ভবতী মহিলাদের মতো হয়ে গেলে সমাজে কি অপমান আর লাঞ্ছনার শিকার হতে হয়। এমন সময় আনোয়ার সাহেব হাফিজিয়া দারুল সালাম মাদ্রাসার বড় হুজুর জামাল মোস্তফাকে, হুজুরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার বড় ভাইয়া সেই মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছিল, তার মেয়েকে দেখাতে নিয়ে আসেন। তো জামাল হুজুর মিহিকে দেখে এটা ওটা জিজ্ঞাসা করেন এবং সেদিনকার মতো চলে যান। কয়েকদিন পর হুজুর আবার আসেন। হুজুর মিহির গলার তাবিজটা খুলে নেন, নিজের সাথে মিহির পরিধানের কাপড় এবং একটা চুল নিয়ে যান। দুদিন পর হুজুর আবার মিহিদের বাড়ি আসেন এবং তিনি মিহি এবং তার মা বাবাকে জিজ্ঞাসা করেন যে মিহি কি কাউকে নিজ ইচ্ছায় তার উপর কালা জাদু করতে বলেছে। মিহি জানায় যে না, কিন্তু হুজুর বলেন যে তুমি তোমার অভিভাবকের সম্মতিতেই কালা জাদু করা হয়েছে, কারণ এই ধরনের কালা জাদুতে সরাসরি ইবলিশ শয়তানের দ্বারা কাজ করা হয়ে থাকে। আর যাকেই কালা জাদু করা হয় সরাসরি তার এবং তার অভিভাবকের মতের প্রয়োজন হয়। আর একবার যদি নিজ ইচ্ছায় এই জাদু দ্বারা কেউ প্রভাবিত হয়, তবে এই জাদু কাটানোর ক্ষমতা আল্লাহ ছাড়ার কারণ নেই। কারণটি হলো নিজ ইচ্ছায় এবং তার অভিভাবকের সম্মতিতে ইবলিশ শয়তানের কাছে নিজেকে সঁপে দেওয়া। সজ্ঞানে ইবলিশের কাছে নিজেকে সমর্পণ না করলে এই জাদু কাজ করে না। হুজুর আবার আনোয়ার সাহেবকে জিজ্ঞাসা করেন যে এই তাবিজটি কে দিয়েছেন। আনোয়ার সাহেব বলেন যে এই তাবিজ তো আমাদের মসজিদের ইমাম সাহেব দিয়েছেন এবং একটা মাটির পাত্রে এক ধরনের তরল ঔষধ দিয়েছেন। তিনি ইমাম সাহেবের সব কাজের কথা বললেন আর বললেন যে সে অমাবস্যার রাতে রিচুয়ালের পরেই তাবিজ দিয়েছিলেন। হুজুর আরও জানান যে মিহিকে ইমাম ঔষধের নাম করে যেটা খাইয়েছিলেন সেটা ছিল কবুতর। মিহি আর স্বয়ং ইবলিশ শয়তানের রক্ত, যা মিহি নিজ ইচ্ছায় আপনাদের সম্মতিতেই খেয়েছে। হুজুর আরও বলেন যে এখন আমার আর কিছু করার নেই, আর এই জাদু যে করেছে সে নিঃসন্দেহে একজন কুফর শয়তানের পূজারী। এই বলে হুজুর চলে যান। এসব শুনে আনোয়ার সাহেব বেশ ক্ষেপে যান এবং মসজিদে গিয়ে ইমামের উপর ঝাঁপিয়ে পড়েন। চিৎকার করে বলেন যে কেন আমার মেয়ের সাথে এমন করলি, কি ক্ষতি করেছিল ও তোর। কিন্তু ততক্ষণে গ্রামবাসীরা এসে আনোয়ার সাহেবকে ইমামের কাছ থেকে সরিয়ে নিয়ে যান। ইমামের কথায় গ্রামবাসীরা আনোয়ার সাহেবকে বেশ মারধরও করেন। গ্রামবাসীরা আনোয়ার সাহেবকে টেনে তাদের বাড়ির সামনে নিয়ে আসেন। পিছনে অনেক মানুষের ভিড় জমে যায়, সবাই দেখতে এসছে। পাশে ইমাম দাঁড়িয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন যে এই আনোয়ারের মেয়ে একটা নষ্ট, আস্ত একটা পতিতা। দেখছেন না নষ্টামি করে কেমন পেট বাঁধিয়ে ফেলেছে, সেটা তো আপনারা নিজে চোখেই দেখেছেন। বলার কিছু নেই, বলেছিলাম আমার কাছে বিয়ে দিয়ে দিতে, কিন্তু দিল না। এখন নষ্টামি করে পেট বাঁধিয়ে ফেলেছে, মেয়েকে দিয়ে ব্যবসা শুরু করেছে, এখন এর ফল ভোগ করছে। এমন নষ্ট পরিবারকে গ্রাম থেকে পিটিয়ে বের করে দিন, আবার আমাকে দোষ দিতে আসে। ইমামের কথায় গ্রামবাসীরা আনোয়ার সাহেবকে বলে যে কাল যেন সকালের মধ্যে তারা গ্রাম ছেড়ে চলে যায়, নয়তো আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা হবে। এসব শুনেছিলেন ঘর থেকে মিহি এবং হরিণা বেগম। মিহি মায়ের কাঁধে ভর দিয়ে দরজার সামনে এসে ইমামের উদ্দেশ্যে বলে যে তোর মতো মুখোশধারী শয়তানের জন্য আজ আমার এই অবস্থা। একদিন আল্লাহ মুখোশ ঠিক খুলে দেবেন। তুই তো সম্মানিত পোশাকের যোগ্য না, আল্লাহ যেন তোর শরীর থেকে এই সম্মানিত পোশাক খুলে দেন। আজ আমাকে যেমন সবার সামনে লাঞ্ছিত করছিস, আল্লাহ যেন তোকেও একদিন লাঞ্ছিত করে, লেবাসধারী শয়তান একটা। এসব শুনে ইমামের উস্কানিতে লোকেরা রেগে মিহি এবং তার বাবা মাকে তাদের ঘরে বেঁধে রেখে দেয় এবং বলে কাল সকালে খুলে এদের বিচার করে গ্রাম ছাড়া করবে। কিন্তু সেই রাতে মিহিদের বাড়িতে আগুন লেগে যায়। আগুনে পুড়ে মারা যায় মিহি এবং তার মা বাবা। গ্রামবাসীরা কেউ সেদিন বাঁচাতে আসেনি। পরদিন সকালে
তাদের লাশ লোকেরা তাদের ঘরেই মাটি চাপা দিয়ে দেয়। এলাকার কবরস্থানে তাদের জায়গা হয়নি, না হয়েছে জানাজা। পুলিশ এসেছিল, কিন্তু কারেন্টে আগুন লেগে পুড়ে গিয়েছে বলে সবার মন্তব্যের ভিত্তিতে পুলিশ চলে যায়। এর প্রায় 1 বছর পর সেই ইমামের হাত পা এবং গলার শিরা কাটা লাশ পাওয়া যায় মসজিদের সামনের রাস্তায়। তদন্ত করে তেমন কিছু পাওয়া যায়নি। পরে সবাই ইমামকে কবর দিয়ে দেন। কিন্তু এর 2-3 দিন পর বন্যায় এলাকার কবরস্থানটা কিছুটা ডুবে গিয়েছিল। এই ইমামের কবরটি সহ প্রবল স্রোত আর ঢেউয়ের কারণে কবর ভেঙে কবরের ভিতরে পানি ঢুকে ইমামের লাশ বাইরে চলে এসেছিল। ঢেউয়ের কারণে কাফনের কাপড়টাও খুলে গিয়ে শরীর অনাবৃত হয়ে গিয়েছিল। মনে হয় এর পরের দিন ভেসে ভেসে সকলে যেখান দিয়ে গোসল দেয় সেই ঘাটে এসে লেগেছিল। সবাই তা দেখে ভয় অজ্ঞান হওয়ার উপক্রম। 2 দিন কবরের ভিতরের লাশ পচে গলে ফুলে গিয়েছিল, আর পানিতে থাকার কারণে আরো ভয়ানক দেখতে লাগছিল। আর তীব্র দুর্গন্ধ এমনভাবে ছড়াচ্ছিল যা আশেপাশের মানুষের বমি করার উপক্রম। যারা দেখেছিল তারা তো বমি করতে করতে জান যায় অবস্থা। পরে এলাকার কিছু লোক মিলে লম্বা এক বাঁশ এনে নাক মুখ ঢেকে বাঁশ দিয়ে ঠেলে ঠেলে লাশটাকে ঘাট থেকে ভাসিয়ে দেয়। যখন বাঁশ দিয়ে ধাক্কা দিচ্ছিল তখন বাঁশ একদম লাশের ভিতর ঢুকে যাচ্ছিল। পুলিশও এসেছিল খোঁজ নিতে। যখন জানতে পেরেছিল এটা কবরস্থান এবং ভেসে গেছে, কবরস্থান থেকে লাশটা ভেসে এসেছে, তখন পুলিশ চলে যায়। যারা যারা ইমামের পচা গলা লাশটা দেখেছিল তারা নাকি অনেক দিন ভাত খেতে পারেনি। এর প্রায় 7 মাস পর 2021-22 সালের এক শীতের সকালে শিবপাশা বাজারের কারেন্টের পিলারের উপরে তারের সাথে ঝুলন্ত অবস্থায় 3টি লাশ পাওয়া যায়। তদন্তে জানা যায় কারেন্টের শর্ট লেগে এদের মৃত্যু হয়েছে। এরা সেই 3 জনের লাশ যারা মিলে মিহি আর তার মা বাবাকে বেঁধেছিল। মূলত এই 3টি লাশকে ঘিরেই এই ঘটনাটি জানতে পারলাম। পরে নাকি গ্রামবাসীরা মিহি আর তার মা বাবার কঙ্কাল তুলে এনে এলাকার কবরস্থানে দাফন করেন। পরিশেষে বলতে হয় ওই ইমামের কথা, যাকে কিনা কবর দেওয়ার পরেও এই দুনিয়াতে এমন লাঞ্ছিত হতে হয়েছে। পরকালের শাস্তি তো আছেই, আর এই ইমামকেই বা কে মারল? কিভাবেই বা 3 জনের লাশ কারেন্টের অত উঁচু পিলারের তাঁরের সাথে ঝুলছিল জানি না। এই ছিল ঘটনা। কেমন লেগেছে জানাবেন। সিলেক্ট হলে আরো ঘটনা পাঠাবো। তো প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করি সবার খুবই ভালো লেগেছে। অনেকে হয়তো খুব ভয়ও পেয়েছেন। তো এভাবে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এরকম আরও ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য। আর হ্যাঁ, শেষ করার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে গেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন, মানে মাধ্যমটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পরিবার পরিজনদের সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া যেসব প্যারানর্মাল ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। আর প্রতি শনি ও মঙ্গলবার আমাদের চ্যানেলে লাইভ হয়ে থাকে, যে লাইভে আমরা বিভিন্ন অতিথিদেরকে আহ্বান করে থাকি। সেখানে অতিথিরা নিজের মুখে তাদের সাথে ঘটে যাওয়া বাস্তব সব ঘটনা আমাদের সাথে শেয়ার করে। আর আপনিও যদি চান আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশী পরিবার পরিজন তাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের সাথে ওই লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।